আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে যে টপিকটা আলোচনা করব, টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট টিউমার বা স্তনে টিউমার হওয়া, এই সমস্যাটি মানুষের ভিতরে দিন দিন বৃদ্ধি পাইতেছে। আর এই ব্যাপারে অপারেশন করলেও কিন্তু আবার পরবর্তী সমস্যা দেখা দেয়। কারণ অনেক রোগী পায় যারা এক দুইবার অপারেশন করছেন কিন্তু সমস্যার সমাধান হয় নাই। এ ব্যাপারে কথা বলছি আমি ডাক্তার সরোয়ার, হোমিও কনসালটেন্ট। এই যে ব্রেস্ট টিউমার, এই ব্রেস্ট টিউমারটা কিন্তু একদিনই মানুষের ভিতরে দেখা দেয় না। প্রথমে চাকার মতো বা কোনো গুটির মতো সৃষ্টি হয়, সেইখান থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে এবং কারো ব্যথা থাকে, কারো ব্যথা থাকে না। কারো ব্রেস্টের নিপুলে ঘা হতে পারে, সেইখান থেকে পুজ, রক্ত এই ধরনের যে কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে এর কিন্তু অনেক আধুনিক চিকিৎসা হোমিওতে। যদি আপনারা লক্ষণভিত্তিক চিকিৎসা নিতে চান তাহলে দেখবেন ইনশাল্লাহ অল্প সময়ে অল্প পয়সা খরচ করে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশে কম করে হলেও 30-40% মা বোনদের এই সমস্যা আছে। আর এই সমস্যাগুলি আপনারা আড়াল করে চলেন, যখন কঠিন হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যান, তখন কিন্তু চিকিৎসা আনে আপনারা পারেন না। কাজে আমি অনুরোধ করব, যাদের এই সমস্যা আছে তারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। রোগ নিয়ে কখনো লুকোচুরি করবেন না। আর এই সমস্ত রোগ নিয়ে যখন লুকোচুরি করবেন, এই রোগগুলি কিন্তু যে কোনো সময় ক্যান্সারের রূপ নিতে পারে। আর এই রোগ নিয়ে লজ্জাবোধ করবেন না, ডাক্তারের শরণাপন্ন হন। যদি আপনারা এই ব্যাপারে ভালো চিকিৎসা নিতে চান তাহলে আমি অনুরোধ করব আপনার হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হলে অল্প সময় ভালো হবেন। আপনারা কিন্তু যে কোনো সমস্যা হলে চলে যান গাইনি ডাক্তারের কাছে, কিন্তু গাইনি ডাক্তারের কাছে গেলে এই সমস্যার সহজ সমাধান হয় না, কারণ অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় না। যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে আপনার অনেক উপকার আসতে পারে এবং আমি যে কোনো ভিডিও পরবর্তীতে আপলোড করলে আপনি পেয়ে যাবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চেম্বার, টাঙ্গাইল, ভিক্টোরিয়া রোড। আসসালামু আলাইকুম।